ঢেঁড়স ক্ষেতের অবস্থা দেখেন, বৃষ্টি গাছগুলি পড়ে পড়ে গেছে। কিছু গাছ নিচে পড়ে গেছে, উর্বর মাটি, গাছগুলি পড়ে যায়, উঠাই দেওয়া হয়েছে গাছগুলি। ঢেঁড়স ক্ষেতের এদিকে ছাগল পালা বৃষ্টির দিনে খুব ঝামেলা। বাগানের ভিতরে ছাইরা দিছি, খাইতেছে তারা সবাই, এক এক জায়গায় এক একটা খাই। কচু লাগাইছিলাম, পঞ্চমুখী কচু, থামা কচু সব হয়েছে, গাছ জ্বালাইতেছে, যে কচুর গাছ জ্বালাইতেছে, জ্বালানো শুরু হয়ে গেছে কচু গাছ। ছাগলগুলি কোথায় দেওয়ার, বৃষ্টির দিন একটু পরে পরে বৃষ্টি আসে, ওর জন্য এদিকে ছাইরা দিছি, যখন বৃষ্টি আসবে দৌড়ে যায় বাড়িতে চলে যাবে। ছাগলের অভ্যাস আবার এত ভালো হইলো কেমনে? ছাগলে মরিচ গাছ খাইতেছে না, ঢেঁড়স গাছ খাচ্ছে না, তারপরে পুঁই শাক গাছ খাচ্ছে না, ডাটা দিয়ে বাড়তে হয়ে গেছে, কইছে এগুলি খাই ফেলা। মনে মনে ভাবছিলাম এইগুলি খাইছে, মাশাল্লাহ ডাটা খেতে গেছে, এটা বাড়তে হয়ে গেছে, নিজেদের খাওয়ার উপযোগী নাই, ছাগলে খাই ফেলা, এটাই খাই নিছে মাশাল্লাহ। বাড়ি করার পরে যে প্রথম বৃষ্টি শুরু হয়েছিল, ওই বৃষ্টিতে আমরা এই কাঠ গাছগুলি লাগাই দিছিলাম। মাশাল্লাহ দেখেন কাঠ গাছগুলি একবারে লাইন করে পুরাটা জায়গার মধ্যে লাগাই দিছিলাম। কাঠ গাছগুলি এক সারি করে একবারে, জাস্ট ওই পাশেতে শুরু করে এই পাশে শুরু করে একবারে এদিক দিয়ে দেখবে ওই লাস্ট পর্যন্ত কাঠ গাছগুলি লাগাইছিলাম। মাশাল্লাহ এক বছরই এক একটা গাছ কত মোটা মোটা হয়েছে, অনেক মোটা হয়েছে। আপনাদেরকে দেখাই, চলেন আপনাদেরকে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে আমার পেয়ারা গাছে কত পেয়ারা ধরছে মাশাল্লাহ। চলেন দেখাই নিয়ে আসি, পেয়ারা গাছে কত পেয়ারা ধরছে, এবারই প্রথম ধরছে। প্রথম না ঠিক, যে বছর আনছি ওই বছর রোপণের সাথে সাথে একটা ছেলেই দেখেন পেয়ারা গাছে কি পর্যন্ত পেয়ারা ধরছে মাশাল্লাহ। পেয়ারা এত পেয়ারা যে গাছে ধরছে, ডালি তো ভেঙে যাবে, পেয়ারার অবস্থা দেখেন। জানি না আপনাদেরকে ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে, ক্যামেরার ভিতরে কতটুকু দেখা যায় জানি না। দেখেন কি পর্যন্ত পেয়ারা ধরছে, এই পেয়ারা যদি বড় হয় গাছে মাশাল্লাহ। গাছ ভর্তি পেয়ারা, এত পেয়ারা আমার জীবনে কোনো গাছে ধরছে বলে মনে হয়। এক বছর আমরা বাড়িতে আসার পরেই তো গাছটা লাগানো হয়েছে, এতদিনের মধ্যেই দেখেন কোথায় যে এখানে ছাগলে কামড়ায় খাওয়া ফেলাই, দেখে যে দিক দেখ ছাগলে যে বেঁচে খাইয়ে ফেলাইছে, যার কারণে এটা বস্তা দিয়ে বান্ধা দিয়েছিলাম, বান্ধা টাইট হয়েছে, এই জায়গায় দেখেন এই যে কী করছে, গাছে সুন্দর শিকড় দিয়ে দিছে, এখানে যে শিকড় এগুলি ছাড়ছে। আর এখানে ফুল গাছের ভিতরে আমি একটা যে পাতাবাহার, কচুর পাতাবাহার লাগাইছিলাম, দেখেন এটা আমাদের কী ফাইন একটা ফুল দিতেছে, কত সুন্দর একটা ফুল, ভিতরে একটা খুব সুন্দর একটা জিনিস, আবার এটা ঢাইকা রাখছে, এটা খুব ভালো লাগতেছে না দেখে।
কত সুন্দর। এই যে এখানে আবার আরেকটা ভিতরে লাল, কচুর ভিতরে আবার এটা হয়েছে দুই কালারের দুইটা। এই লালটা অন্য জায়গায় আরও বেশি আছে। আর চলেন দেখাই নিয়ে আসি আপনার। দেখেন এই আম গাছের আমগুলি মাসাল্লাহ দেখেন কত বড় বড় এক একটা আম। দেখছেন কি বড় আম, এত বড় আম বলে। কত সুন্দর গাছটা মাশাআল্লাহ, ফুল ফুটতেছে। মাঝখানে মাঝখানে কলিগুলো নষ্ট হয়ে যেতেছে। সুন্দর ফুলটা দেখলেন তো। আমার টগর গাছটা কলিয়ে কলিয়ে একদম ফুল বইরা গেছে, কি সুন্দর লাগতেছে দেখতে, কত ফাইন মাশাআল্লাহ। কলি আর কলি আপনাদেরকে দেখাইছে। এই সেই লাল কচু গাছটা। এই গাছটা টবে দিছিলাম, একদম মারা যাওয়ার রকম হয়েছিল টবে থেকে। তারপরে তাড়াতাড়ি মাটিতে দিয়ে দিছি, এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আবার নতুন করে এই দিতেছে যখন, তাহলে বোঝা যায় তার অনেক ভালো আপডেট বোঝা যায়। এই মরিচ গাছগুলি যেদিন লাগাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম যে গাছ মরিচ গাছ লাগাইতেছি, দেখেন কত সুন্দর অনেকগুলি গাছ মরিচ গাছ লাগাইছিলাম এখানে। বৃষ্টি পাইয়া বেগুন ক্ষেতটা কত সুন্দর হইতেছে, বৃষ্টি পাইয়া বেগুন ক্ষেতটা অনেক সুন্দর হইতেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।